Why does Christopher Nolan still choose 30 years old IMAX film cameras instead of modern compact 8K digital ones? এই প্রশ্নটার উত্তর জানলে তোমার মুভি দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। দ্য ডার্ক নাইট alone spent over $4.8 million just once IMAX film reels। এই পরিমাণ টাকায় ভারতের পুরো একটি ব্লকবাস্টার ফিল্ম দাবাং শুট করা যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট IMAX film reels, যার জন্য নোলান এখনো পুরনো মনস্টার ক্যামেরা ব্যবহার করেন। Most of the movies today are shoot in two formats: digital camera, film camera. ডিজিটাল ক্যামেরা সস্তা, ছোট, সহজে প্রিভিউ করা যায়, কিন্তু ফিল্ম ক্যামেরা হলো অ্যানালগ, একবার শুট করলে সেটা ডিলিট বা রিইউজ করা যায় না, তাই এর খরচও অনেক বেশি। তবুও নোলানের মতো ডিরেক্টররা কেন ফিল্ম ক্যামেরা ইউজ করেন? কারণ ফিল্মের রং তৈরি হয় আলো আর কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে, যেখানে প্রতিটি লাইট প্রোটন কমপ্লিটলি র্যান্ডম থাকে। এই র্যান্ডমনেসটাই সেই সুন্দর সিনেমেটিক ফিল্ম লুক তৈরি করে, যেটা ডিজিটাল ক্যামেরাতে ফুললি কপি করা যায় না। বাট দেয়ার ইজ অ্যানাদার রিজন, মার্কেটিং। নোলানের আইম্যাক্সের সঙ্গে স্পেশাল পার্টনারশিপ আছে, যার ফলে নোলান পায় মিলিয়ন ওর্থ ফ্রি মার্কেটিং আর আইম্যাক্স পায় হায়ার টিকিট সেল। এক কথায় বোথ সাইড উইন। কিন্তু কথা হচ্ছে, সিনেমা যদি ফিল্ম রিলে শুট হয় তাহলে সেটা কম্পিউটারে এডিট এবং অনলাইনে রিলিজ কিভাবে হয়, সেটা জানতে হলে অবশ্যই ফলো করুন আশিকস ফিড।